মিমি কেমন আছিস তুই? সব ঠিকঠাক, আমি ভালো আছি। বড় হয়ে গেছিস, বিয়ে ঠিক হয়ে গেছে। মিমি আমি তোর বড় ভাই। ছিলেন গহনা কেলেঙ্কারির আগ পর্যন্ত। কি বলতেছিস সেগুলা? তুই কি আমার কথা একটু বিশ্বাস করছিস না? আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, ছোটবেলা থেকে কোনো দিন একটা বাড়ির জন্য কি আমি আপনাকে বুঝতে দিছি যে আপনি আমার চাচাতো ভাই? আমি কি কোনো কাজে এটার প্রমাণ দিছি কোনোদিন? তুই আমাকে আপনি করে বলছিস কেন? তাকে এই বিষয়টা কিন্তু আমার খুব খারাপ লাগছে। আর আমার খারাপের থেকে ভয় হচ্ছে আমার বিয়েটা না ভেঙে যায়। আমি বেঁচে থাকতে এটা আমি কখনো হইতে দেবো না। আমার জন্য মরে গেছেন, এই নেন আপনার টাকা। আপনি তো আসছেন আমার বিয়ে ভাঙতে। টাকা? আমি কি তোমার কাছে টাকা চাইছি নাকি? চাচা আসলে আমি আমার গয়নার ব্যাগটা হারাই ফেলছি। গয়নার ব্যাগ হারিয়ে গেছে মানে? কি বলো? এটা কোনো কাজ করলি বাবা? তোমার কোনো কথাই তো এখন আমার বিশ্বাস হচ্ছে না। আমি কি তোমাদের কাছে কোনোদিন মিথ্যা কথা বলছি? চাচা তুমি বলো চাচা। আর নাটক করতে হবে না, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও বেরো। একটা না একটা ব্যবস্থা আমি করবো চাচা। আমি কখনো ভাবতেও পারিনি আমি লাইফে এরকম একটা সিচুয়েশনে পড়বো, কখনো ভাবতে পারিনি। আর এই সিচুয়েশন আমরা দুজন মিলে এখন ফেস করব। কই তোমার গুণধর পোলা কই? আমার ঘরে বিপদের অথই সাগরে ভাসায় দিয়া এখন না পাত্তা। বড় পোলারে চিনো না, ওরে অবিশ্বাস করো না। বড় পোলাই ভাবছি একদিন, এখন দেখতেছি ভাতিজা, বেঈমান ভাতিজা। আমারে তুমি ক্ষমা করো, আমার পোলার দৌড়ে ধরো না তুমি। একটা কথা কইয়ে দিতেছি, কোনো বেঈমানের লগে এক পাকে আর আমি খামু না। তোরেও কইতেছি, আমি বাইসা থাকতে তোর এই বাড়িতে বিয়ে হইতে দিব না। এখানে প্রায় 7 বছর মতো গয়না আছে, আমার বিয়ের জন্য বানিয়েছিল আর খালা দিছিল। দেখো মিমি তো আমার বোনের মতো না, মিমি তো আমার বোন। আব্বাকে বলছি গায়ে হলুদে পরবো, তাই আব্বা নিয়ে আসছে। গয়না আমি নিতে পারবো না দানিয়া। আমি নিতে পারবো না, আবার বানাই নিবো আমরা। আমার গয়না তো তুমি, আমার কিচ্ছু লাগবে না। কইছিলেন আপনি ওনাদের সেবা যত্ন করে আসলেন না, নাস্তা পানি খাওয়াই আসলেন। তোরে না বলছি নাটক বাস ভণ্ডদের সাথে মিশতে না? খালামণি, আমার মনে হচ্ছে যে তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি তো চাইছো আমি আরিফের সাথে ঘন ঘন কথা বলে আমাদের বিয়েটা হোক। এখন যখন দুই পরিবার রাজি হয়ে গেল বিয়ের জন্য, এখন কেন তুমি না করতেছো? আমার বিয়েতে তুমি থাকবা না? ভালো থাকিস। আরে এই ভদ্রলোক দোকানে এসে তোর বাড়ি খুঁজতে। সরি ভাই, আপনাকে আমি চিনতে পারলাম না। আমি অবাক হচ্ছি যে আপনি আমাকে দেখে চিনতে পারেননি। এই যে আপনার ব্যাগ, দেখুন সবকিছু ঠিক আছে। আমরা দুজনে একই ফ্লাইটে পাশাপাশি বসে বাংলাদেশে এসেছি। বাংলাদেশে ল্যান্ড করার পর আপনি খুব দ্রুত বের হয়ে যান, ওখানেই ব্যাগটা অদল বদল হয়ে যায়। আমি আসলে খুব তাড়াহুড়া করে বের হয়ে চলে আসছিলাম। আপনার ব্যাগটা খোলার পরে বুঝতে পেরেছিলাম যে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে জমানো সঞ্চয়গুলো এখানে রয়েছে। খালামণি, খুব তো বলছিলে না একটা ভণ্ড, একটা প্রতারক, মিথ্যা কথা বলতেছে, কেউ ওর কথা বিশ্বাস করো নাই। এখন আসেন না, ব্যাগটা দেখেন না, ব্যাগের মধ্যে আছে কিনা গয়নাগুলা। আসেন, আচ্ছা আমি দেখি গয়না কই। এগুলো কি? এই গয়না কোত্থেকে আসলো? নাও মিমি, আরিফ তো তোমাদের আপন ভাই না, কিন্তু একটা কথা মনে রাখো মিমি, তা আপন ভাই ও এত কিছু করে না যতটা আরিফ তোমার জন্য করছে। আর খালু, আপনি কিভাবে পারলেন? আরিফ তো আপনার রক্ত ছিল, আপনি পারলেন না ওকে বিশ্বাস করতে, সবাইকে বলতে যে না তোমরা সবাই ভুল? আপনিও বলেন নাই, কেউ বলেন। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও। সবাই ভুল বুঝলেও তোমাকে আমার ভুল বুঝে উচিত হয় না। আরে বাবা, আমি কি তোদের কথা কিছু মনে করছি নাকি? একটা থাকিস। আমাদেরকে ক্ষমা করে দিও বাবা, আমরা বুঝতে পারি। তুমি যাও, তো তোমার দেরি হয়ে যাইতেছে, তুমি যাও। মা আমার লেট হয়ে যাচ্ছে, যাই।